সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমরা যদি এই অধ্যায় থেকে এই শর্ট প্রশ্ন ও তার উত্তরগুলো ভালোভাবে পড়ে নিয়ে যাও, তাহলে এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, কবে ও কোথায় ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 2. ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয় কাকে? অথবা দিয়ে রয়েছে, ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? অথবা ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? অথবা ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কে ছিলেন? অথবা ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হয়? এই সবগুলোর উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক। পরের প্রশ্ন, মেটারনিক কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন? মেটারনিক 1809 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন। 4. ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের কোন বিদেশমন্ত্রী যোগ দিয়েছিলেন? ক্যাসলরি। আর ক্যাসলরি ছিলেন জনৈক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। 5. ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালির। 6. ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ডের কারা যোগদান করেছিল? অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস ও অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, প্রাশিয়ার রাজা তৃতীয় ফেডারিক উইলিয়াম এবং প্রাশিয়ার মন্ত্রী হাডেনবার্গ ও হামবোল্ড, রাশিয়ার বিদেশমন্ত্রী ন্যাসেলরোড এবং ইংল্যান্ডের বিদেশমন্ত্রী ক্যাসালরি ও ডিউক অফ ওয়েলিংটন। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে মেটারনিকের যুগ বলা হয় কোন সময়কালকে? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটারনিকের যুগ বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, 1815 সময়কালে বিগ ফোর বলতে কাদের বোঝানো হয়েছে? অথবা দিয়ে রয়েছে, বিগ ফোর বা চার প্রধান কাদের বলা হয়? অথবা ভিয়েনা সম্মেলনে যে চারটি বৃহৎ শক্তি ছিল তাদের নাম লেখো। উত্তরটা হবে, ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি এবং প্রাশিয়ার প্রিন্স হাডেনবার্গ। এই চারটি দেশকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। 9. ইউরোপীয় শক্তি সমবায় কার উদ্যোগে ও কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিকের উদ্যোগে 1815 খ্রিস্টাব্দে ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না, এটি কার উক্তি? এটি বলেছিল যে মেটারনিক। সুইস কনফেডারেশন কি? সুইস কনফেডারেশন হলো বর্তমান স্বাধীন সুইজারল্যান্ড, যা ঊনবিংশ শতকের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে গড়ে উঠেছে। 12 নম্বর দাগে রয়েছে, কার্লসবার্গ ডিক্রি কে কবে কোথায় জারি করেছিল? কার্লসবার্গ ডিক্রি মেটারনিক 1819 খ্রিস্টাব্দে জার্মানিতে জারি করেছিল। 13 নম্বর দাগে রয়েছে, 19 শতকের গোড়ার দিকে ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন মেটারনিক। 14. কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করতেন? অথবা দ্য কোচম্যান অফ ইউরোপ নামে কে পরিচিত ছিলেন? এই দুটোর উত্তরই হবে মেটারনিক। 15. ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সে কোন রাজবংশের শাসন প্রতিষ্ঠা হয় এবং কে সিংহাসনে বসেন? ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সে বুর্বো রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল এবং সিংহাসনে বসেছিলেন হচ্ছে অষ্টাদশ লুই। আর এই অষ্টাদশ লুই ছিলেন ষোড়শ লুইয়ের ভাই। 16 নম্বর দাগে রয়েছে, নেপোলিয়নের মৃত্যুর পর কে ফরাসি সিংহাসনে বসেন? নেপোলিয়নের মৃত্যুর পর ভিয়েনা সম্মেলনের নীতি অনুযায়ী ফ্রান্সে বুর্বো বংশীয় শাসক তথা ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই সিংহাসনে বসেন। 17. জুলাই বিপ্লব কবে কোথায় হয়? জুলাই বিপ্লব হয়েছিল 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে। 18 নম্বর দাগে রয়েছে, জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন দশম চার্লস, আর এই দশম চার্লস ছিলেন অষ্টাদশ লুইয়ের ভাই। 19 নম্বর দাগে রয়েছে, ফ্রান্সের দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন? পলিগন্যাক। দশম চার্লস পলিগন্যাক এর প্ররোচনায় 1830 খ্রিস্টাব্দের 25শে জুলাই জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন। পরের প্রশ্ন, অষ্টাদশ লুইয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন? অথবা জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট কে ছিলেন? অথবা ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল কার বিরুদ্ধে? এই তিনটিরই উত্তর হবে দশম চার্লস। 21 নম্বর দাগে রয়েছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? অথবা জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসে?
অথবা জুলাই বিপ্লবের পর ফ্রান্সে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? জুলাই বিপ্লবের পর ফ্রান্সে অর্লিয়ান্স বংশের শাসন প্রতিষ্ঠিত হয় এবং লুই ফিলিপ এখানে সিংহাসনে বসেন। পরের প্রশ্ন রয়েছে, কোন বিপ্লব ফ্রান্সে বুর্বো রাজতন্ত্রের পতন ঘটায়? অথবা কোন বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্বো রাজবংশের চিরতরে পতন ঘটে? 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্বো রাজবংশের চিরতরে বিলোপ ঘটে। পরের প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন রাজবংশের পতন ঘটে? বুর্বো রাজবংশ। 24, 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে কোন রাজবংশের শাসক সিংহাসনে বসেন? অথবা 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে আসীন সম্রাট লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? অর্লিয়ান্স বংশের রাজা ছিলেন লুই ফিলিপ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? 1852 খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময়কাল 1852 থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1870 খ্রিস্টাব্দে তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে, কত খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং পতন হয়েছিল? ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের পতন হয় 1852 খ্রিস্টাব্দে। অর্থাৎ ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের সময়কাল 1848 থেকে 1852 খ্রিস্টাব্দ পর্যন্ত। 26 নম্বর দাগে আছে, ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? লুই ফিলিপ। পরের প্রশ্ন, অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটি কে রচনা করেন? অর্গানাইজেশন অব লেবার গ্রন্থটি রচনা করেন লুই ব্লা। দশম চার্লসের প্রতিক্রিয়াশীল মন্ত্রী কে ছিলেন? দশম চার্লসের প্রতিক্রিয়াশীল মন্ত্রী ছিলেন পলিগন্যাক। পরের প্রশ্ন, জুলাই মনার্কি কবে প্রতিষ্ঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে। ফেব্রুয়ারি বিপ্লব কবে ও কার রাজত্বকালে হয়? অথবা দিয়ে রয়েছে, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়। আর এই ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন লুই ফিলিপ, যিনি ছিলেন অর্লিয়ান্স রাজবংশের শাসক। 31 নম্বর দাগে রয়েছে, লুই কোসুত কে ছিলেন? লুই কোসুত ছিলেন ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা। কোন সালকে বিপ্লবের বছর বলা হয়? অথবা কোন সালকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কে ছিলেন? ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক ছিলেন কাউন্ট ক্যাভুর। ইতালির মুক্তি আন্দোলনের দার্শনিক ও আত্মা কাকে বলা হয়? অথবা ইটালির জাতীয়তাবাদের প্রাণ পুরুষ কে ছিলেন? অথবা ইয়ং ইটালি দল কে গঠন করেন? অথবা ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এগুলোর উত্তর হবে জোসেফ ম্যাথসিনি। পরের প্রশ্ন, কে কবে কোথায় ইয়ং ইটালি বা নব্য ইটালি নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন? 1832 খ্রিস্টাব্দে জোসেফ ম্যাথসিনি ফ্রান্সের মার্সাই শহরে। পরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন? ইতালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা ছিলেন জোসেফ ম্যাথসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি। পরের প্রশ্ন, জোসেফ ম্যাথসিনি প্রথম ইতালির কোন গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে জড়িত ছিলেন? কার্বোনারি, যার অর্থ জ্বলন্ত অঙ্গারবাহী। জোসেফ ম্যাথসিনি কোন সমিতির সদস্য ছিলেন? না, জোসেফ ম্যাথসিনি প্রথম জীবনে কার্বোনারি দলের সদস্য ছিলেন এবং পরবর্তীকালে তিনি ইয়ং ইটালি নামে একটি যুব সংগঠন গড়ে তুলেছিলেন 1832 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইটালির একমাত্র শক্তিশালী রাজ্যটির নাম কি ছিল? ইটালির একমাত্র শক্তিশালী রাজ্যটির নাম ছিল পিডমন্ট সার্ডিনিয়া। রিসজিমেন্টো কথার অর্থ কি? পুনরুত্থান বা পুনর্জাগরণ।